আপনি কি প্রত্যেক দিন ওয়াইটি স্টুডিও অ্যাপস বারে বারে ওপেন করেন? যদি করে থাকেন তাহলে কতটা নিরাপদ? কারণ অনেকের মাথায় একটা প্রশ্ন সবসময় ঘুরতেই থাকে যে আমি যদি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে প্রত্যেক দিন বারে বারে ওপেন করি তাহলে কি আমার চ্যানেলের রিচ কমে যেতে পারে, নাকি আমার চ্যানেলের খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে সহজ ভাষায় ক্লিয়ার করে দেবো যে কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন আর কোন কোন কাজগুলো করলে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, এই অ্যাপসটা যদি আপনি বারে বারে ওপেন করেন এর জন্য আপনার চ্যানেলের কোনো ক্ষতি হয় না, কারণ এটা একটা ইউটিউবের অফিসিয়াল অ্যাপস। আর এই অ্যাপসটা তৈরি করা হয়েছে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই। আর এইখান থেকে আমরা আমাদের ভিডিওর রেজাল্ট দেখতে পাই। তাই আমরা সারাদিনে যতবার খুশি এই অ্যাপসটাকে যদি আমরা ওপেন করি এতে আমাদের কোনো ক্ষতি হয় না, বরং আমরা এই অ্যাপসের মাধ্যমে আমাদের ভিডিওর সম্বন্ধে অনেক কিছু জিনিস জানতে পারি। তাই আপনি যদি প্রত্যেক দিন এটাকে বারে বারে ইউজ করেন এর জন্য আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। তারপর যেটা বলবো, তাহলে মানুষ কেন ভয় পায়? আসলে অনেক নতুন নতুন ইউটিউবাররা মনে করে আমি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে বারে বারে ওপেন করি তাহলে হয়তো ইউটিউব অস্বাভাবিক কিছু মনে করতে পারে, কিন্তু বাস্তবে এমনটা কিছুই হয় না। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপস বারে বারে ওপেন করা আর কৃত্রিমভাবে ভিউজ বাড়ানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাই আপনি সারাদিনে যতবার খুশি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করতে পারেন এবং আপনার ভিডিওর রেজাল্ট চেক করতে পারেন, এর জন্য আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। এবার জেনে নেওয়া যাক ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করলে আপনার কী কী লাভ হতে পারে। দেখুন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকেই এই ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করতে হবে। তার কারণ আপনার প্রত্যেকটা ভিডিওর রেজাল্ট আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনার ভিডিও ঠিকঠাক মতো চলছে কিনা, আপনার কোনো ভিডিও ডাউন করে গেছে কিনা সেটা আপনি এখান থেকেই দেখতে পাবেন। আপনার প্রত্যেকটা ভিডিওর রেজাল্ট আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনার চ্যানেলের কোন কোন অডিয়েন্স কোন কোন টাইমে তারা অ্যাক্টিভ থাকে সেটা আপনি এখান থেকেই জানতে পারবেন। এক প্রকার বলতে গেলে আপনার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে এই ওয়াইটি স্টুডিও অ্যাপস। তাই এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকেই ব্যবহার করতে হবে। তাই আপনি দিনে যতবার খুশি এটাকে ওপেন করতে পারেন, এর জন্য আপনার চ্যানেলের কোনো ক্ষতি হয় না। এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলো করলে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপস যদি আপনি বারে বারে ব্যবহার করেন এর জন্য আপনার চ্যানেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু এমন কিছু কাজ আছে সেগুলো যদি আপনি বারে বারে করেন তাহলে আপনার চ্যানেলের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন আপনার নিজের ভিডিও আপনি নিজেই যদি বারে বারে ওয়াচ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। বা আপনার বাড়িতে ধরুন একটাই ওয়াইফাই কানেকশান নেওয়া আছে আর আপনার বাড়ির 5 জনের ওই একটা ওয়াইফাই থেকেই সবার ফোন কানেকশান করা আছে, সেইখান থেকেও যদি আপনি আপনার নিজের ভিডিওকে নিজেই বারে বারে ওয়াচ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। বা আপনি যদি অন্যের কন্টেন্টকে কপি করে নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। বা আপনি যদি বারে বারে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ক্লিকবেট থাম্বনেল ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। তো এই সমস্ত কাজগুলো একদমই করা যাবে না। যদি আপনি এই সমস্ত কাজগুলো প্রত্যেকবার বারে বারে করেন তাহলে যে কোনো মুহূর্তে ইউটিউব আপনার চ্যানেলের ওপর অ্যাকশান নিতে পারে। তো বন্ধুরা, পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপস যদি আপনি বারে বারে ওপেন করেন এর জন্য আপনার চ্যানেলের কোনো ক্ষতি হয় না, কারণ এটা প্রত্যেকটা ইউটিউবারদের জন্য একটা দরকারি অ্যাপস। তবে এখানে একটা কথা বলে রাখি, বারে বারে ওয়াইটি স্টুডিও অ্যাপস চেক না করে ভালো ভালো কন্টেন্ট বানানোর দিকে ফোকাস করুন, যেটা আপনার কাজে লাগবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।